তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, আন্ডার নিউ সিলেবাস এনইপি, তোমাদের আজকে এইসি ইংলিশ কম্পালসারি, যেটা সবাইকে ফেস করতে হয়েছিল। তো তোমাদের এটা এক্সাম কমপ্লিট হয়ে গেছে। সো আমি তোমাদের কাছ থেকে অনেকেরই ফিডব্যাক পেয়েছি। তো সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়া আমার পক্ষে পসিবল হচ্ছে না, কারণ আমাদের গ্রুপ রয়েছে, এভরিথিং। তোমরা ইউটিউব আমি কমিউনিটিতে পোস্টও করেছিলাম। তো সবাইকে বলে দিচ্ছি, সবার ঠিকঠাকই এক্সাম হয়েছে। তো মার্কস নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমি আগের বছরও পড়িয়েছিলাম, ওরা খুব ভালো মার্কস পেয়েছে। তুমি যদি লিখতে পেরেছো সমস্ত কিছু, ইভিন আমাদের সাজেশানস এভরিথিং, আমি বলেছিলাম তোমাদেরকে সাজেশনের উপর ডিপেন্ড না হয়ে তুমি যদি এইসি ইংলিশ কম্পালসারি যে প্লেলিস্টটা আমি সাজিয়েছিলাম পুরো সাবজেক্টের ওপরে, ওটা যদি কেউ না কেউ দেখেছো, তোমরা অনেকেই দেখেছো আমি বুঝতে পেরেছি, তো তোমার ওখান থেকে কোশ্চেন্স 100% লেগে যাবে। এটা এ নিয়ে কোনো আমার সন্দেহ ছিল না। আমি বলেছিলাম 100% এখান থেকে কোশ্চেন্স প্রম্পট হবে। যারা এদিক সেদিক ঘোরাঘুরি করেছো তারাই হয়তো একটু হলেও প্রবলেমে পড়েছো, বাট যারা আমাকে বিশ্বাস করেছিলে, তো তোমাদের আলটিমেটলি বেনিফিট হয়েছে, কারণ আমি বুঝতে পেরেছি। এবং আমি সবাইকে বলছি, এই পেপার নিয়ে আর ভালো হয়েছে কি খারাপ হয়েছে এটা নিয়ে ভাবার দরকার নেই। যার ভালো হয়েছে, এক্সামের নাম্বার অনায়াসে তুমি ভালো পাবে। কেন ভালো পাবে সেটা আমি কারণটা আমি এখন বলছি না, কারণ লেন্দি হয়ে যাবে। তো আমি তোমাদের বলবো, আগের সেমেও আমি পড়িয়েছিলাম, ওদের 42 পর্যন্ত স্কোরিং হয়েছিল, মানে 50 মার্কসের। সো অনেকেই 35-এর ওপরে পেয়েছিল। সো এটা কিন্তু কলেজে মার্কসটা কিন্তু হিউজ। ওকে, 85% জায়গায় চলে যাচ্ছে, মানে তুমি বুঝতে পারবে না। তুমি ধীরে 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 কলেজের সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে যাবে। সো এই মার্কসটা মানে হিউজ মার্কস যারা করেছো, এবং তোমার আলটিমেটলি যে মেজর পেপার রয়েছে, মানে অনার্স পেপার রয়েছে, ওটার সঙ্গে কানেক্টেড হয়ে তোমার স্কোরটা হাই করাবে। এই জন্য তোমাদের প্রথম থেকে বলেছিলাম যে ভরসা রেখো, হয়ে যাবে। আর বেসিক্যালি বলবো, এইসি ইংলিশ যেহেতু ছিল আমার সাবজেক্ট ইংলিশ, তার জন্য আমি করিয়েছিলাম, এটা আমি বারে বারেই করাই। সো যারা সেকেন্ড সেমের জন্য অনলাইনে ক্লাস করতে চাইছো আমাদের সঙ্গে, আমি অবভিয়াসলি তোমাদের নোটিফাই করবো আফটার 6 মে। 6 তারিখ তোমাদের এক্সাম কমপ্লিট হবে, আমি 7 তারিখ নাগাদ আমি তোমাদের নোটিফাইটা করে দেবো কীভাবে তোমরা অনলাইন সঙ্গে আমার সঙ্গে কানেক্ট হবে ইংলিশে বেসিক্যালি। কারণ আদারওয়াইজ অন্যান্য সাবজেক্ট আমি এখন প্রোভাইড করতে পারছি না। যারা ইংলিশে পড়েছো তাদের আমার সঙ্গে ক্লাস করতেই পারো কোনো রকমভাবে, কিন্তু ফোর্সফুলি বলছি না। কিন্তু ক্লাস করলে এটা বলতে পারি, তোমার ইংলিশ টেস্ট আমি চেঞ্জ করে দেবো। ঠিক আছে, সো বেশি কিছু কথা বলবো না, সোজা চলে যাবো, কোশ্চেন্সগুলো দেখে নেবো একটু। সো ফার্স্ট অফ অল, গ্রুপে বলে দিয়েছিলাম মার্কস ডিভিশনটা গতকাল। সো হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশনস, গিভ অ্যান এক্সাম্পল, অবভিয়াসলি ছিল, করানো ছিল। অ্যান্ড স্টেট টু ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ওরাল কমিউনিকেশনস, এটাও আমার প্লেলিস্ট থেকেই ছিল, অ্যান্ড অলসো সাজেশান থেকে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, ডিফাইন দ্য স্কিমিং উইথ সুটেবল এক্সাম্পল, প্রোভাইড এনি টু রিজনস অফ পুয়ার কম্প্রিহেনশনস। ওকে, সো হোয়াট ইজ সিলেক্টিভ লিসনিং অ্যান্ড এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল। সো পুরো পার্টিকুলারলি যে টপিকটা দিয়েছিল, সাবজেক্ট বেসড টপিক ছিল, এবং প্রত্যেকটা জিনিস আমি কিন্তু করিয়েছিলাম উইথ অ্যান্সার্স ওয়াইজ প্লেলিস্ট সেকশানে, এবং প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু সাজেশান থেকে কমন ছিল। তোমরা এটা বুঝতে পেরেছো। সো একটা কোশ্চেন দেখে নেবো, প্রোভাইড এনি টু রিজন অফ পুয়ার কমিউনিকেশনস। এই ব্যাপারটা যে ছিল, এটা একটু আমি বলেছিলাম তোমাকে কিছু কিছু কোশ্চেন দেওয়া হবে এক্সাম হলে, তোমাকে কিন্তু তোমার ইন্টেলিজেন্সই কিন্তু পুট করতে হবে। সো এটা যদি কমিউনিকেশন যদি তুমি করে থাকো, তোমার যদি একটা ফান্ডামেন্টাল আইডিয়া ক্রিয়েট হয়ে যায়, তাহলে তুমি এটা লিখতে পারবে। ঠিক আছে, এই জন্য আমি বলেছিলাম পুরোটা দেখতে। যদি সাজেশান মিসও করতো, আমি জানি মিস করবে না, কোনো দিনই করে না আমার সাজেশানস। সো আপাতত যদি মিস হতো তাহলে তুমি লিখতে পারতে, এই জন্যই আমি বলেছিলাম। সো নেক্সট যেটা ছিল, ডিফাইন ইনফর্মাল স্পিকিং স্কিল অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক এলিমেন্ট অফ স্পিকিং স্কিল, এগুলো বলেছিলাম। গ্রুপ বিতে আমি দেখে নেব যে দুটো লিখতে হবে। আমি প্রথমেই যে সাজেশনটা দিয়েছিলাম, এক্সপ্লেইন ইন দ্য ব্রিফ 7 CS অফ কমিউনিকেশন, এটা এসছে। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য লিসিং অ্যান্ড হেয়ারিং, আজ এক্সাম্পল উইথ এক্সাম্পল, এটা একটু কমন সেন্স লাগাতে হবে কিন্তু ইজি। অ্যান্ড তারপরে কোশ্চেনটা তো ছিলই সাজেশন থেকে বা প্লেলিস্ট সেকশনে আমি করে দিয়েছিলাম উইথ অ্যান্সার সহ। মেনশন দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্ক্যানিং অ্যান্ড স্কিমিং উইথ এক্সাম্পল, অ্যান্ড ডিসকাস দ্য 5 ডটস টু বিকাম অ্যান এফেক্টিভ পাবলিক স্পিকার, এটাও করানো ছিল। সো ফার্স্ট অফ অল তোমাকে দুটো লিখতে হবে, আরামসে তুমি লিখে দিতে পারবে যদি স্কিমিং অ্যান্ড স্ক্যানিং চুজ করো, বা 10-এর দাগে চুজ করো, বা 9-এর দাগে চুজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। সো আর গ্রুপ সিতে যেটা ছিল, এটা তো পুরোপুরি প্রত্যেকটা কোশ্চেন্সই আমি ডিসকাস করেছিলাম একেবারে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ওয়াইজ, যেখানে তোমার নাম্বার কাটতে পারবে না, আলাদা অন্য জনের থেকে অনেকটা ডিফারেন্ট হবে। অ্যান্ড দেন সাজেশানেও সবগুলো ছিল, এটা কিছু বলার নেই। ওকে, সো ডিসকাস দ্য ব্যারিয়ার অফ কমিউনিকেশনস, হাউ ডাজ ওয়ান ওভারকাম দ্য ব্যারিয়ার ইন এ সাকসেসফুল ম্যানার, ডিসকাস। দেন কোশ্চেন ছিল, হোয়াট ইজ লিসনিং,
এক্সপ্লেইন দ্য অ্যাক্টিভ ভার্সাস প্যাসিভ লিসেনিং উইথ এক্সাম্পল, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বলে দিয়েছিলাম। অ্যান্ড ডিফাইন গ্রুপ ডিসকাশন, এটাও করানো ছিল। হোয়াট আর দ্য স্কিলস দ্যাট আর জাস্ট ইন আ গ্রুপ ডিসকাশনস। আর নেক্সট কোয়েশ্চেনটা তুমি গতকালই করিয়েছিলাম, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ রিডিং। আমি বুঝতে পেরেছিলাম কোয়েশ্চেনটা দেবে। এক্সপ্লেইন উইথ এক্সাম্পল, করতেই পারো, যেটা খুশি করতে পারো, বাট 16 দাগেরটা যদি করো, বাট 13-14 তাহলে ভালো নাম্বার হবে। গ্রুপ ডিসকাশন তো করতেই পারো, কোনো অসুবিধা নেই। সো এটাই ব্যাপার ছিল। সো এভরিথিং কমন ছিল, 100%ই কমন ছিল। এবং একটা কথা বলবো, তোমরা যারা বেসিক্যালি, এবারে আমি একটু আমার দিকে ঘুরে আসবো, ইংলিশ মেজর, কিন্তু পার্টিকুলারলি আমরা এটা অনলাইন ক্লাস প্রোভাইড করে থাকি এবং তোমাদের করানোও হয়। সো আপাতত অন্যান্য সাবজেক্ট টু ডিসঅ্যাডভান্টেজ আমি করবো এখানটাতে, কারণ এটা কলেজ। আমার পক্ষে বেসিক্যালি সমস্ত সাবজেক্ট, তোমরা যে সাজেশান চাইছো, আমি গ্রুপেও দেখেছি, আমি ইউটিউব কমেন্টেও দেখেছি, ভেরিয়াস টাইপ অফ সাবজেক্ট। আমি আপাতত পারবো না, কারণ আমি তো সব সাবজেক্ট যে জেনে বসে আছি এমনটা নয়। সো ফাইনালি আমার সাবজেক্ট যেটা রয়েছে ইংলিশ, তার জন্য কিন্তু এইসি পড়ানো, যেহেতু ইংলিশ রিলেটেড। আপাতত এখন যারা এবারে সেকেন্ড সেমে, ইংলিশের জন্য অনলি ফর মেজরকে ফোকাস করা হবে। এবং আমাদের অনলাইনে ক্লাস রয়েছে উইথ মিনিমাম ফিস, তোমরা চাইলে অ্যাড হতে পারো, যেটা আমি বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যেটা হয়ে গেছে। যদি কারোর এক্সাম খারাপ হয়ে থাকে, খারাপ হয়তো কোনো কথাই নয়, আমি বারবারই বলেছিলাম প্রথম থেকে পড়তে। আদারওয়াইজ যদিও খারাপ হয়ে থাকে, তো কিছু তো তুমি চেঞ্জ করতে পারবে না। সো যেটা চেঞ্জ করতে পারবে বাকি এক্সামগুলো, ওখানে ফোকাস করো। আর যাদের ভালো হয়েছে, পরবর্তী এক্সামগুলো কীভাবে ভালো হয় সেটা দেখবে। আর যারা আমার গ্রুপে রয়েছে ইংলিশ মেজর বা অনার্স, তোমাদের জন্য তো আসি, আমি বারে আবারও বলছি, ইংলিশে প্লেলিস্ট কমপ্লিট করলে হয়ে যাবে। কিন্তু সেকেন্ড সেমের জন্য আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, কারণ একটা কারণে বলি, কারণ তোমাদের অনেক কনসেপ্ট না পুয়ার রয়েছে। সো সেগুলো আমাদের লাইন বাই লাইন পড়ানো হয়ে থাকে, তুমি করলে বুঝতে পারবে। আদারওয়াইজ এখানে আমি কিছু বলছি না। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওয়ান সেকেন্ড কাছে থেকো এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো। ডেফিনেটলি তুমি বেনিফিট পাবে এই চ্যানেলের কাছ থেকে, কারণ আমরা কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করি। যেটা আসবে তোমাদের নিয়ে আমরা কোনো রকমভাবে খেলি না, এটা আমি বলতেই পারি। কারণ তোমরা দেখেছো যেটা করি, এটা কিন্তু তোমাদের সুবিধার জন্যই করা হয়। আদারওয়াইজ কোনো রকমভাবে আমার কিছু বেনিফিট হয়ে যাবে, আমি তোমাকে বিভিন্ন কোশ্চেন শো আপ করবো, যেটা লাগবে না এরকম, কিন্তু আমাকে আপলোডই করতে হবে, এরকম ব্যাপারটা নিয়ে আমরা আপাতত তোমাদের সঙ্গে এরকম করি না। সো ফাইনালি আমরা পার্টিকুলারলি ফোকাস করে থাকি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বেসিক্যালি ইংলিশ মেজর অর ইংলিশ অনার্স, পাশাপাশি এইসি ইংলিশ কম্পালসারি। ইভিন স্যার তো রয়েছেন, তোমাদের হিস্ট্রি মেজর করাচ্ছেন, অনেক ব্যস্ত রয়েছেন, বিভিন্ন স্কুল আছে, হয়তো এখন ছুটি আছে বলে করতে পারছেন। তা আদারওয়াইজ স্কুল খুলে গেলে হয়তো বা প্রবলেম হতে পারে, তো তার জন্য এখন সেটা অনলাইন ক্লাস হয়তো বা প্রোভাইড করা যাচ্ছে না। সো এটা নিয়ে ভাবছি ইতিহাস নিয়ে। সো আপাতত থ্যাংক ইউ।